মনে আসেনি ওবায়দুল কাকু বলছেন না মাসুদ, সেই মাসুদের ভালো হওয়ার নমুনা রাস্তায় রাস্তায়। শব্দ আমরা বলবো না, ওগুলো হলো ফাউল কথা। খেলতে গেলে ওই রকম লোক লাগে, ও ভীতু দিয়ে ইমানদার খেলতে আসে না। আপনারা বদর যুদ্ধে দেখছেন সমানে সমান লড়াই হয়েছে, সামনাসামনি লড়াই করছে সমানে সমান। কাপুরুষদের সাথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা লড়ে না। যারা নারায়ে তাকবীর স্লোগান শুনতে পারে না, শয়তানের মতো দৌড় মারে। শয়তান আল্লাহর নাম শুনলে, আজান শুনলে দৌড়ায়, ওরা নারায়ে তাকবীর শুনলে দৌড়ায়। ওদের সাথে ইমানদার খেলবে কি? ইমানদার সারা দুনিয়ার দরকার নাই, শুধুমাত্র সাতক্ষীরার জমিনে যত ইমানদার আছে এরা এক হুঙ্কার দিলে এই জমিনে নাস্তিক বেঈমানদের খুঁজে পাওয়া যায় না। ভাইরা, ইমানদারের পরীক্ষা করবেন কে? সুবহানাল্লাহ কোন? জুত লাগলো না? আমি তো আপনার গলা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, কারণ এখন থেকে স্লোগান শুরু হবে। এই স্লোগানে এই জনপদকে সারা জীবন আল্লাহর উপরে রাখতে হবে। এই স্লোগান দিয়ে এই জমিনে ছড়িয়ে পড়তে হবে। এই স্লোগানকে প্রতিষ্ঠিত করতে হবে। এই স্লোগানের কর্মী ঘরে ঘরে বানাতে হবে। ঘরে ঘরে কোরআনের কর্মী বানায় দুর্গ বানাতে হবে। এই সমাজে আর লুটের আমরা দেখতে চাই না, চাঁদাবাজ দেখতে চাই না, বেপরোয়া দেখতে চাই না, আল্লাহর আইন বিরোধী চাই না, ইসলাম বিরোধী চাই না, নাস্তিকদের সমাজ চাই না, ব্রোকারদের সমাজ চাই না, কোরআনের আইন বিরোধী মানুষের আইন দিয়ে চালে তারা তাদের চাই না। ঠিক কিনা? আল্লাহু আকবার মানি হলো তাই। ভাইরা আমার, কষ্ট বেশি হয়ে গেছে। আমি তো চালাচ্ছি, আপনারা কি করতেছেন? ওই যে এই যে এই তিনজন বসেন। এই মিয়া, তিনজনের একসাথে বাথরুম লাগে নাকি? বসেন। আমি আসছি সিলেট থেকে, আর উনি দৌড়াচ্ছে বাড়িতে। তাও যদি, আরে ভাই জামাতের সাথে লাগে নাকি? একজন লাগতে পারে। ওই যে দেখছেন? শোনেন, শক্ত কথা আর বললাম না, লোড সইতে হবে। তাফসির মাহফিল শুনতে গেলে লোড নিতে হয়। কি ইচ্ছা শুনলে অসুবিধা নাই, ওই কি ইচ্ছা জান্নাতে নিবে না, কই নিবে আল্লাহ জানে। চোখ মেললে দেখি, চোখ বন্ধ করে দেখি আফ্রিকার জঙ্গলে। শুনছেন নি? এই কি ইচ্ছা সারা জীবন শুনতে পারবেন, লাভ হবে না, সমাজ বদল হবে না। সমাজ বদলের জন্য এইটা আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? এইটা দিয়ে বদল না হলে ওই বদল থাকবে না। আগে দাড়ি রাখছেন, পরে দেখবেন দাড়ি নাই। দেখেন না দরবেশ বাবার কি হয়েছে? সে অনেক বদলাইছে, কিন্তু টাইম মতো এটাও বদলাই ফেলাইছে, কারণ অন্তরের ভিতরে কোরআন ধরে না। দেখছেন নি? হ্যাঁ, এ সালম দেখছেন? কপালে দাগ পড়তে পড়তে সেজদার দাগ পাহাড় হয়ে গেছে এইখানে। কিন্তু বাংলাদেশের 17 বিলিয়ন ডলার রাষ্ট্রের মহানায়কেরা চুরি করেছে। এর ভিতরে 10 বিলিয়ন ডলারই ওই এক নামাজি নিয়ে গেছে। এই জন্য এইগুলো দিয়ে হবে না। কোরআন হৃদয়ে ধরে কোরআনের কর্মী হওয়া লাগবে, কোরআনের সমাজ চাওয়া লাগবে, কোরআনের জন্য মরাও লাগবে। কোরআনের জন্য যে মরতে পারে সে দুর্নীতিবাজ হতে পারে না। এরকম অনেক উদাহরণ আছে। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব ছিলেন না? চুরি করে নাই। মুহাদ্দিস ছিলেন জিকরগা স্যার আবু সাইদ সাহেব, চুরি করে নাই। এইরকম মুহাদ্দিস ছিলেন আমার মুফতি মাওলানা আব্দুস সাত্তার, চোর ছিল না। আপনি একটা এমপিরে ধরেন না কি পরিমাণে টাকার মালিক। জুতা বানায়, জুতা বানায় কুমিরের চামড়া, উট পাখির চামড়া দিয়া। দাম বেশি না, 6 লাখ একজোড়া জুতা। আর যে জামা গায়ে দেয়, কোট টাই প্যান্ট, টাই বাদ কোট আর প্যান্ট, কমপ্লিট স্যুট,
এর দাম বেশি না, গরিব দেশের মানুষ তো। 12 লাখ। কয়টা? কয়টা? একটা। হ্যাঁ, তার ঘর কয়টা পৃথিবীতে? আগে জানতাম 350, পরে দেখলাম 500, গত সপ্তাহে দেখলাম 600-র উপরে। কি গোরস্থানেও তো এত কবর নাই। এই যদি একজন দেশপ্রেমিক এবং জনগণের আমানতদার এমপির কিচ্ছা হয়, বুঝেননি? তাইলে তো বাচ্চা আসছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। যারে ধরবেন পুরো এলাকা খাইয়ে ফেলাইছে। ওইখানে ভাটা, ওইখানে গেট, এইখানে হাসপাতাল, ওইখানে স্কুল, সেইখানে কলেজ, সব একার। সব কি? আপনি দস্তগীর সাহেব নাম দিলেন, দেখেন মাশাআল্লাহ কত কিছু আসে। আপনাদের এমপিরা খুব ভালো, এরা বেশি খায় না। ও ভাই, তাহলে ইমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহর উপর ইমান আনার আগে ওইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ। অমাইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলামের বাইরে যা আছেন আল্লাহ কবুল করবে না, ওইটা বাদ। সমাজতন্ত্র বাদ, ধর্মনিরপেক্ষ বাদ, জাতীয়তাবাদ বাদ, কুফরি মত বাদ। সবগুলো সবগুলো কি? সবগুলো কি? কে বলছেন? একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। দল করবেন ইসলামী, আন্দোলন করবেন ইসলামী। ইসলাম থাকতে হবে। যার দলে ইসলাম রাখতে লজ্জা লাগে ওটা আগেই বাদ। কথা কয় না? অনেকে ইসলাম ইসলাম বলে, ইসলাম নাম লাগায় না, ওটা আগেই কি বাদ। আপনারা জানেন আওয়ামী লীগ আগে ইসলাম লাগাইছিল, পরে দেখলো যে আমরা যদি ইসলাম মুসলিম ব্যবহার করি তাহলে তো ইন্ডিয়াও খুশি হবে না, এদেশের সবাই খুশি হবে না, এই জন্য ইসলাম বাদ দিছে। বাংলাদেশি ইসলামের নামে মসজিদে ঘুমায়, কিন্তু ইসলাম শব্দটা নাই, আসেনি। আগেই কি বাদ। অথচ আয়াত দেখেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জাহিলিয়াতের যুগে এই আয়াত নাজিল হয়েছে। আর আল্লাহ বলছে আর ভালো কে হতে পারে যে মানুষে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো কাজ করে আর বলে আমি মুসলমান, আমি মুসলমান, আমার দল মুসলমান, আমার বউ মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার পরিবার মুসলমান, আমি ইসলামের কথা বলি, আমি ইসলামের পথে চলি, ইসলাম নিয়ে কাজ করি, আমি ইসলাম প্রচার করি, আমি ইসলামী দল করি। কথা বলেন, আপনি দল করেন সেটা ইসলাম লাগান না কেন? আল্লাহ বলছে ইসলামের বাইরে যা আছে সব বাদ। এইগুলো সব তাগুত। এগুলো কি? কথা কয় না। এগুলো কি? তাগুতেরা খুশি করে মানুষে, ইমানদার খুশি করে আল্লাহরে। এই জন্য আল্লাহ বলছে ফামাইয়াকফুর বিত্তাগুত। ইমান বলার আগে তাগুদের যত আদর্শ, যত চিন্তা, যত আন্দোলন, যত সংগঠন, যত স্লোগান, যত সংগ্রাম, যত পত্রিকা, যত টকশো, যত বক্তব্য, যত লেখনী, যত উপন্যাস, যত কবিতা, যত গান, যত শিক্ষা, সব কিছু বাদ দিয়া ইসলামের দিকে আসো, আল্লাহর কথা শোনো, আল্লাহর কথা বলো, আল্লাহর আন্দোলন করো, আল্লাহর পথে চলো। দাবি কার? দাবি কার? দাবি কার? এইটুক যিনি মানতে পারলেন না তার জন্ম বৃথা। এখানে কোনো মারেফাত নাই, এখানে যা আছে সব হাকিকত, এর বাইরে কোনো কথা হয় না। এটা আল্লাহর কোরআনের কথা। আর এই পথে যখনই চলবেন আল্লাহ কয় তাহলে পরীক্ষা দাও। সুবহানাল্লাহ। কোন শেষ করে দেই না ভাই? আমি আগেই বলছিলাম বাইরে একটু গরম, লোকজন 11টার পরে কষ্ট হয়, একটু দেরি হয়ে গেছে, এই জন্য একটু দেরিতেই উঠছি। এখন তো আপনাদের ক্ষুধা লেগে গেছে, অনেক দিন ময়দানে না বসতে না বসতে শরীরে চর্বি জমে গেছে, এই চর্বি এখন শরীর গরম করে ফেলাইছে। তো শেষ করে দিই, বাকিটা আরেকদিন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, চলবে মাশাআল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আয়াতটা কার? কি কইছে এখানে? পরীক্ষা করব বলে নাই, পরীক্ষা করব বলে নাই, বলছে তো করব, তো করব, অবশ্যই করব। সুবহানাল্লাহ কান রে, সুবহানাল্লাহর জুত হইল না রে। এই সাতক্ষীরার মানুষজন বেইজ্জতি করেন না, বুঝছেন? শ্বশুর বাড়ি সবসময় ভালো খাওয়ায়, সবসময় ভালো খাওয়ায়। একদিন খাইতে বসছি, দেখি ডাল, আলু ভর্তা, ডিমও নাই, মুরগি টুরগি বাদেই দিলাম। আম্মা এ কি নিয়ে আসছেন? কে খাও, খুব মজা করে রাঁধছি। এখন আপনি কি শ্বশুর বাড়ির প্রতি খুশি হবেন? রে এতদিন পরে আইলাম, শাশুড়ি কি খাওয়ায়? আপনাদের দশা হয়েছে তাই, বুঝছেন নি? আপনারা ছিলেন বাঘের বাচ্চা, হয়ে গেছেন বিড়ালের ছাও। সাত এইগুলা ঘরে ঘরে শিখাবেন, ভুলে গেছে। আগামীতে যে ক্ষমতা আসতেছে এরা টের পায় নাই। আইসেন আইসে এগুলা শিখাইছেন, শিখেন। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বারবার বইলে গেলাম। অতএব আগে থাকতেই বাদিছে দামামা, বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান। পাগড়ি বান্ধে রেডি হও। রাসূল পাগড়ি বান্ধে যুদ্ধ করছে, আর আমরা পাঁচ পাগড়ি বান্ধে ঘুমিয়ে গেছি। আল্লাহ শেষ আয়াত, বেশি কষ্ট দেব না। আল্লাহকে অবশ্যই পরীক্ষা করব, তোমার ঈমান কতটুকু খাঁটি পরীক্ষা করে দেখি। আসো, কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ কেন পরীক্ষা করবেন এটা অন্য সূরার ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু বিল্লাহ ফাইযা উযিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। কিছু মানুষ আছে, আমি ঈমান আনছি, আমি ঈমানদার। পুলিশ খুঁজে দেখেন পাছার উপরে দুইটা মারে, ও আল্লাহ, ও আল্লাহ, ওরে জীবনে যদি জানতাম এই দলে ঢুকতাম না। তখন আল্লাহর শাস্তির মতো মানুষের মাইরে মনে করে। আর ইমানদার হলে কি কয়? ওরে দূর, ইমানদার হয়ে কইল হলে মা ওয়াদানা হাক্কা, আল্লাহ যে ওয়াদা করছিল এটা তো সত্য। ওই তো কাফের বাহিনী, লড়াই কর, আল্লাহর নাম নিয়ে নেমে পড়, আরে আল্লাহর উপরে তাওয়াক্কুল কর, বাতিলের বিরুদ্ধে লড়াই কর, ঠিক কিনা? আল্লাহকে এখন পরীক্ষা দিয়ে দেখ তোর ঈমান কতটুকু ঠিক আছে নি। বিশাইইন মিনাল খৌফ, ভয় ভয় ভয়, শান্তি নাই, ঘরে নাই, বাইরে নাই, দোকানে নাই, ব্যবসায় নাই, স্কুলে নাই, কলেজে নাই, খালি পালাইয়া বেড়ায়। আমার একজন ছাত্র গভীর রাতে বাড়িতে গেছে, অনেক বছর যেতে পারে না। মা মারা গেছে যেতে পারলো না, বাবা মারা গেছে যেতে পারলো না, অনেক রাত্র। পরদিন দেখি তাকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে সিলেটে নিয়ে গেছে, যৌথ বাহিনী গ্রেপ্তার করছে। আমি বললাম ধরলো কেমনে? স্যার কেমনে যে ধরলো, আমি এত নীরবে এত গোপনে গভীর রাত্রে গেলাম, তাই ধরে ফেলছে। তার মানে যারা ধরবে এরা কিন্তু ঘুমায় নাই। কি ঘুমায়? ঘুমায় নাই, এরা পাহারা দিছে। এইভাবে যাদের জীবন কেটে গেছে আপনারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ে আলহামদুলিল্লাহ। আপনি আর কয়বার স্লোগান দিবেন এদের জন্য? এ জাতি জাগে না, এটুকান আলহামদুলিল্লাহ। ও আমি জানি গালি দিলে একটু চিল্লানোর পরে আবার ফিউজ।
ব্যাটারি যদি নষ্ট হয় পানি দিয়ে কাজ হয় না, চার্জ দিতে হয়। আপনারা আমার মনে হয় কোরআনের বিপ্লবী আয়াতগুলো ভুলে গেছে, এই জন্য আপনাদের ভিতরে এখন চার্জ লাগবে। এই চার্জ ছাড়া কোনো বক্তা কিন্তু আপনাদের সামনে আসবে না। আল্লাহকে পরীক্ষা করবই। প্রথম হলো কি? খৌফ, ভয়। ওই পুলিশ লীগ, ওই অমুক লীগ, ওই তমুক লীগ, ওই হুজুর লীগ, অমুক লীগ, তমুক লীগ, সমুক লীগ, খারের লিগে লিগে ভরা। এখন তাদের দিয়ে উদাহরণ সহজ, এই জন্য দিলাম। সবাই না, অধিকাংশ এখন ইমানদার হয়ে গেছে। এখন দেখলে হাসে, আসসালামু আলাইকুম। কে আপনি হাসেন কেন ভাই? হুজুর মাহফিল করে আসছেন নিশ্চয়। এই জন্য হাসতেছি, দোয়া করছেন অবশ্যই। জি। আমি কি কত রাস্তা চেক করে গাড়ি থেকে নামাইছেন ভুলে গেছেন? কি কন, ভালো হয়ে গেছে। বগুড়ার যেই জায়গায় আমার গাড়ি আটকাইছিল ওই জায়গায় গাড়ি আটকেছে। আর তিনি এখন কি করে? ও আল্লাহ, তোমার হিসাব বোঝা বড় দায়। কত আলেম এই রাত্র 12টা থেকে ভোর 6টা পর্যন্ত 4 লাখ 5 লাখ টাকা এক একজনের রাস্তায় আটকাই নিয়ে গেছে। টাকা নাই, কার আছে? খবর দেওয়ারে খবর দেওয়ারে খবর দেওয়া পর্যন্ত মাহফিল কমিটি হুজুর চালান দিয়ে দেব, ধারা তো সব রেডি। ভোর 6টার আগে জানি না এইখানে বসলাম, আমার ডিউটি 6টা পর্যন্ত। এরপরে মনে করবা আর 6 বছরে, যে 6 মাসে আর বের হইতে পারবে না, মাহফিল সব শেষ। এইভাবে কত নামাইছে গাড়ি থেকে, কত অত্যাচার করছে। কোন আলেমরে করে নাই? যারা হক কথা বলছে কোরআন থেকে তারাই মারছে, তারাই ধরছে, তারাই নির্যাতন করছে, তার নামেই মামলা দিছে, তারাই টাকা পয়সা নিয়ে গেছে। ওরে আল্লাহর পক্ষ থেকে এটা একটা নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। অলজু ক্ষুধা ক্ষুধা ক্ষুধা, নবী ক্ষুধা অবস্থায় লড়াই করছে। আমরাও ক্ষুধার তাই যে এই বাড়ি পালায়, ওই বাড়ি পালায়, সেই বাড়ি পালায়। আহা কত কষ্ট। ফসল তুলতে পারবে না, ঘেরের মাছ ঘেরে, এই জন্য ইট ভাটা নাই, আছে তো নাই, হাওয়া তো হাওয়া, ওরে ওরে নামে, আবার পরে আবার ওঠে, কত কিচ্ছা। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আমার এক ছাত্রকে ধরে এই জায়গায় পিস্তল থাকে, এই জায়গায় গুলি করছে, এই জায়গায় ধরেই এই জায়গায় গুলি করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের এক ভাই, আমরা একসাথেই ছিলাম ছাত্র জীবনে। বাড়ি থেকে তুলে নিয়া 16-17 দিন ঘুরাইছে, কোথায় রাখছে আল্লাহ জানে। এরপরে একদিন আইনা সামনাসামনি মাইরা, এরপরে যারা বলছে তোরা তো দেখো নাই যে মারছি, হ্যাঁ আমরা ক্রস ফায়ারে দিছি, আমাদের গুলি করতে গেছে, আমরা গুলি করছি, ঠিক আছে না? ওরা কি বলবে? অবশ্যই ঠিক আছে। টর্চার। ফসলও তুলতে পারেন নাই। এত বিপদ, এত দুঃখ, এত কষ্ট দেওয়ার পরে যারা বলে ইন্না লিল্লাহি, পড়েন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে দূর, হায়াতের মালিক আল্লাহ, জীবন দিছে আল্লাহ। মা আসাবা মিন মুসিবাতিন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। আমরা গোলাম আল্লাহর, বিপদ দিয়েছে আল্লাহ, পরীক্ষা করে আল্লাহ, যাব আল্লাহর কাছে। বিপদ দিয়েছে আল্লাহ, আল্লাহর দেওয়া বিপদ হাসি মুখে মাথায় নিয়ে আল্লাহর পথেই চলবো, আল্লাহর কথাই বলবো, আল্লাহর দিনই কায়েম করব। আল্লাহ পাক বলে, মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই মায়ের খাওয়া, এই দেশ ছাড়া, এই পালিয়ে বেড়ানো, এই ভয়ে ভীত,
এই মজলুম মানুষগুলো যারা আমার জন্য জান দেয়, আমার জন্য মাল দেয়, আমার জন্য লড়ে যায়, আমার জন্য মরে যায়, আমার উপরে কাজ করে, আমার জন্য কাজ করে, আমি তাদের অভিভাবক। তোমাদের জানায় দেই, এই ত্যাগী মানুষ, এই কোরবানি মানুষ, এই দিনের পথিক, আমি আল্লাহ তাদের সেলুট জানাই, আমি তাদের সালাম জানাই, আমি তাদের রহমত দেই, বিশ্ববাসীকে জানিয়ে দেই আউলাইকা হুমুল মুহতাদুন। তোরা হেদায়েত প্রাপ্ত মানুষ দেখতে চাও, এই মজলুম মানুষগুলো হেদায়েত প্রাপ্ত, বাতিলের কারাগারে আটক হেদায়েত প্রাপ্ত, এলাকা পাড়িয়ে বেড়াচ্ছে এরা হেদায়েত প্রাপ্ত, জমাজমির মাল নিতে পারে না এরা হেদায়েত প্রাপ্ত, চাকরি হারিয়ে ফেলেছে এরা হেদায়েত প্রাপ্ত, রিমান্ডে গিয়েছে এরা হেদায়েত প্রাপ্ত, জেলের ভিতরে গিয়েছে এরা হেদায়েত প্রাপ্ত, ফাঁসির রশি গলায় নিয়েছে এরা হেদায়েত প্রাপ্ত। আমি আল্লাহ আরশে আজিম থেকে জানাই দিলাম আউলাইকা হুমুল মুহতাদুন, এই মানুষগুলো হেদায়েত প্রাপ্ত। এই হেদায়েত প্রাপ্ত মানুষগুলোর সাথে তোদের জীবনটাকে বানায় এনে, জীবনটাকে গড়ায় এনে হেদায়েতের পথ, আলোকিত পথ, জান্নাতের পথ, স্বপ্নের পথ, বিপ্লবের পথ, যুদ্ধের পথ, লড়াইয়ের পথ, ফায়াকতুল আও ইয়াগলিব, এই পথে যদি চলে যদি মরেও যাও অথবা যদি বিজয় লাভ করো, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমি আল্লাহ খুব তাড়াতাড়ি অচিরেই অল্প দিনের ভিতরে তোমাদের বিজয় দেবই দেব। মরে গেলে জান্নাত, বেঁচে থাকলে আল্লাহর দিন, তোমাদের দুনিয়ায় আমি তোমাদের ক্ষমতার অংশীদার বানাইয়া দেব। সুবহানাল্লাহ। কে দিবে? বিশ্বাস আছে? অন্তরে বিশ্বাস রেখে ঝাঁপাইয়া পড়েন, রাসূলের সাহাবীদের মতো ঝাঁপাইয়া পড়েন। রাসূল বিদায়ের ৮০-৮২ দিন আগে এইভাবে ময়দানে দাঁড়াইয়া, আরাফাতের ময়দানে বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাণী হলেও পৌঁছাইয়া দিও। এই কথার উপরে ১০০ লক্ষ সাহাবী দেশ দেশান্তরে ঝাঁপিয়ে পড়েছে দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। খান, আপনারা কি সেই দ্বীনের পথের মুজাহিদ হতে রাজি আছেন? আর একবার হাত তোলেন। ভাইরে, শাহাদাত আঙ্গুল তোলেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মালিক, তুমি সাক্ষী থেকো, দিনের জন্য নতুন স্বপ্নে, নতুন সম্ভাবনায় আমরা শপথ নিয়ে এগিয়ে চলব। আমাদের তুমি দিনের পথের যোদ্ধা হিসাবে কবুল করো। আমিন আমিন আমিন। ঝাঁপায়ে পড়বেন। শুধু আওয়ামী লীগের গালি দিয়া লাভ নাই, এরা যাবে কই? এদের বুক পেতে নেন, কারণ এরা ভুল করলে সবাই করে নাই, যারা করেছে তার পাওনা সেভাবে অন্যদের কাছে যান, গিয়ে বলেন, সবাইরে তো দেখছো, আল্লাহর আইনের সৌন্দর্যটা কেমন একটু দেখো। কোরআন দিয়ে রাসূল 10 বছর দেশ চালাইছে, আসো না চালাই, দেখো। তুমি কোরআনের পাশে এসে দাঁড়াও, কোরআনের বিপ্লবী সাথীরা বুক পেতে তোমার জন্য বসে আছে। আপনি যান, সব জায়গায় যান, অমুসলিমদের কাছে যান, তোমাদের এদেশে চাঁদা দিয়ে থাকতে হবে না, তোমরা আমাদের সাথে থাকো, তোমরা এদেশে ইসলামকে একবার সাপোর্ট করে দেখো, তোমাদের মন্দিরে কেউ হাত দিবে না, তোমাদের গায়ে কেউ হাত দিবে না, কারণ আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওরা হিন্দু দেবদেবী যাদের দেবদেবীর পূজা করে ওদেরকে তোমরা গালি দিতে যাবা না, এটা কোরআনের নির্দেশনা। মুসলমান কখনো সাম্প্রদায়িক হয় না, মন্দিরে আঘাত করে না, দেবদেবীরে গালি দেয় না। যারা দেয় এরা মুসলমান নয়, এরা মুসলমানের চেহারা নিয়া আসলে এরা বাতিলের একটা অংশীদার, ঠিক কিনা? বাইরে আমার সভাপতি সাহেব কথা বলার ভিতর দিয়ে আমরা মোনাজাত করব ইনশাল্লাহ। অনেক ধৈর্য যেহেতু ধরছেন, সামান্য একটু সময় বসেন, মুসাফিরের দোয়া কবুল হয়, আমরা দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ।
হ্যালো হ্যালো, সম্মানিত উপস্থিতি, আপনি একটু বসেন। আমাদের প্রধান মেহমান দোয়া করবেন, দোয়া শেষ না করে আমরা কেউ যাবো না। আমি শুধু একটা ঘোষণা দিচ্ছি, আগামীকালকে প্রোগ্রাম কে কে জানেন? হাত উঁচু করেন তো। আগামীকালকে প্রোগ্রাম সবাই জানেন তো? কয়টার সময়? 4:30 আমাদের খুলনা, ঢাকা, সাতক্ষীরা এই 3 অঞ্চলের শিল্পীবৃন্দ কালকে আমাদের এখানে থাকবে, আলোচক বৃন্দ থাকবে, এখানে ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান হবে। আপনারা কি আগামীকাল 4:30 এখানে সবাই আসবেন ইনশাআল্লাহ? হাত যখন কে কে আসবেন দেখি, সবাই আসবেন তো? আমরা কি আসরের নামাজের পরে অনুষ্ঠান শুরু করতে পারবো? যেহেতু আমাদের 3-4টা গ্রুপ, শিল্পী গ্রুপ, আপনারা যদি সকালটারে একটু আসেন তাহলে আমাদের অনুষ্ঠান শেষ করতে আমাদের সুবিধা হবে। এজন্য আপনারা সকাল সকাল চলে আসবেন, এই দাওয়াত দিচ্ছি। এখন দোয়া ও মুনাজাত পরিচালনা করছেন আমাদের মেহমান ডক্টর। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, রক্তাক্ত এই জনপদ কোরআনের কর্মীদের নিয়ে গভীর রজনী পর্যন্ত সাতক্ষীরার ইটাগাছা রব্বুল আলামিন ইসলাম প্রিয় বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনী পর্যন্ত 2 দিনব্যাপী আয়োজনের প্রথম রজনীতে আলোচনা শেষ করেছি। আল্লাহ কোরআনুল কারীমকে সামনে নিয়ে কথা বলেছি, অতীতে জীবনের ভুলগুলো স্মরণ করে তওবা পড়েছি, নতুন জীবনে ঝাঁপিয়ে পড়ার সংকল্প নিয়ে আল্লাহ ওয়াদা করেছি, শপথ নিয়েছি মালিক জীবনের পাপতাপগুলো নিয়ে তোমার দুয়ারে হাজির। ইস্তেগফার পড়েছি, নবীর শানে সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়েছি, বড় আশা নিয়ে ভিক্ষার 2টি হাত তোমার দুয়ারে তুলে দিয়েছি। ও মালিক, দয়া করে আমাদের জিন্দেগির জানা না জানা, বোঝা না বোঝা সমস্ত অপরাধ আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পাক, মাহফিলখানা তুমি কবুল করে নাও, এর সওয়াব তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে তাদের আরো উপরে পৌঁছে দাও। আল্লাহ, খাস করে যারা আমরা হাত পেতেছি, আমাদের দুঃখিনী মা, প্রিয় বাবা, তাদের বংশধরদের মাইয়ের যারা, আমাদের শ্বশুর শাশুড়ি উস্তাদ তাদের বংশধরদের মাইয়ের যারা, আমাদের সহপাঠী সহকর্মী সহযাত্রী একান্ত স্নেহের ছাত্রছাত্রী তাদের বংশধরদের মাইয়ের যারা, আরাফাদের প্রিয় সাথী যারা, যাদের বাড়িতে আশ্রয় নিয়েছি, গিয়েছি, থেকেছি, খেয়েছি, ভালোবাসা পেয়েছি, হাদিয়া তোফা পেয়েছি, আল্লাহ জীবন চলার পথে যারা বড় করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে তোমার দুয়ারে যারা হাত পেতেছেন, বাবার প্রিয় বন্ধু যারা, মায়ের প্রিয় বান্ধবী যারা, যত লাশের গোসল দিয়েছি, যত লাশের জানাজা পড়েছি, যত লাশের জানাজা পড়িয়েছি, দাফন কাফনের শরীক হয়েছি, যতজনের কবরের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ দয়া করে তাদের এবং তাদের মাইয়েদের আরো আর করে মাহফিলের সওয়াব আল্লাহ তুমি পৌঁছে দাও। আল্লাহ, তোমার জমিনে দিনের কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য যারা জালিমের জুলুমের শিকার,
সারা পৃথিবীর শেষ প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যারা এই দিনের পতাকাকে তুলতে গিয়ে যারা শহীদ, আল্লাহ তুমি তাদের আরো উপরের সব পৌঁছে দাও। ৭১-এর শহীদ যারা, ২৪-এর শহীদ যারা, দিনের পথের শহীদ যারা, আল্লাহ তাদের আরো উপরের সব পৌঁছে দাও। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। মালিক অসুস্থ অসহায়, মেডিকেলে অসুস্থ অসহায়, আল্লাহ এই মাহফিল চলাকালে কতগুলো অ্যাম্বুলেন্স চলে গিয়েছে, জানি না কার মায়ের বুক খালি হয়ে গেছে, জানি না মেডিকেলে কার লাশ নামানো হচ্ছে, জানি না কার জন্য বাজারে কাফনের কাপড় কেনা হচ্ছে, জানি না কার জন্য অ্যাম্বুলেন্স মেডিকেলের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ দেশ বিদেশে যারাই তোমার দুয়ারে হাজির, তুমি তোমার বান্দাগুলোরে মাফ করে দাও। আল্লাহ রোগাক্রান্ত শরীর নিয়ে আমরা হাত পেতেছি, অনেক ভাই ক্যান্সারের রুগী আছেন, হার্টের রুগী আছেন, স্ট্রোকের রুগী আছেন, ব্রেন টিউমার, পিত্তথলির পাথর, কিডনিতে পাথর, রোগের সঙ্গে জর্জরিত জীবন, তুমি তো সে আল্লাহ। অসুস্থ আইয়ুব আলাইহিস সালামকে তুমি সুস্থ করেছো, ইয়া শাফিউল আমরাদ, তোমার দুয়ারে তোমার গোলাম হাজির। অসুস্থ অসহায় বান্দাগুলোরে তুমি সুস্থ করে দাও। কোন ডাক্তারের কাছে যাবে, কোন ঔষধ খাবে, চিনিয়ে দাও। আল্লাহ রোগাক্রান্ত মানুষগুলো নিয়ে হাত পেতেছি, সুস্থ করে দাও। অসুস্থ বিছানায় কাতরায় সুস্থ করে দাও। অ্যাম্বুলেন্সে ফেরত এসেছে, ফের সুস্থ করে দাও। হায়াত না থাকলে ইমানে আমানে আল্লাহ তোমার প্রিয় মেহমান হিসেবে কবুল করে নাও। আমাদের সকলের সন্তানগুলোকে নেককার বানিয়ে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মালিক বিয়ের উপযুক্ত ছেলে মেয়ে যারা আছে নেকের পথে পরিচালিত কর আল্লাহ। খারাপ সমস্ত স্বভাব থেকে, জানাবে বিচার থেকে, লাওয়াতার থেকে, মাদকাসক্তি, পরকীয়া থেকে, সব ধরনের হারাম সম্পর্ক থেকে তুমি এদের হেফাজত করো। এদের জন্য নেককার পারিবারিক জীবন দাও। মেয়ে আছে আল্লাহ ছেলে দাও, ছেলে আছে আল্লাহ মেয়ে দাও। ছেলে মেয়ে যারে দাওনি দুঃখিনী বোনকে আল্লাহ মাহরুম করো না। তুমি সর্বাঙ্গ সুন্দর নেককার পরহেজগার একটা সন্তান দাও আল্লাহ, দাও দাও আল্লাহ দাও। তুমি তো দিয়েছ হযরত জাকারিয়া আলাইহিস সালামকে, দিয়েছ ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি আজও আছো। তোমার দুয়ারে হাত পেতে কেউ ফেরত যায় না। মালিক মুসাফির আমি হাত পেতেছি কোরআনের হাফেজদের নিয়ে, ইমামদের নিয়ে, আলেমদের নিয়ে, হাজিদের নিয়ে, রাতের আধারে ক্রন্দনকারী তাহাজ্জুদ গুজারি বান্দাবান্দিদের নিয়ে। মালিক শূন্য হাতকে তুমি পূর্ণ করে দাও, নেক আশা তুমি কবুল করে নাও। সন্তানগুলোকে আল্লাহ নেকের পথে পরিচালিত করো। বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর করো, স্বামী স্ত্রী মিল মহব্বত ভালো করো। পরীক্ষার্থীদের কামিয়াবি দাও, ছাত্রদের স্মরণ শক্তি বাড়ায় দাও, হাফেজদের ইয়াদ শক্তি বাড়ায় দাও। যে মেয়ের বিয়ে হয়েছে সংসারে শান্তি আসে নাই, যে ছেলের ঘরে বউ আসছে মিলমিশ হয় নাই, উভয় পরিবারে তুমি সবরে জামিল দাও। সংসারের জীবনটা আল্লাহ সুখী করে দাও। আল্লাহ হজের নিয়ত করেছেন কবুল করে নাও। ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসায় বরকত দিয়ে দাও। বিদেশ যাত্রীদের সহি সালামতে কবুল করো। বিদেশ গিয়ে বিপদে আছেন সাহায্য করো, ব্যবসা নিয়ে ঝামেলা আছেন সাহায্য করো। যে যেদিক থেকে আল্লাহ হাত পেতেছি কবুল করো। আল্লাহ এই সাতক্ষীরার মাটি ইসলামের দুর্জয় ঘাটি, এই স্লোগানের উপরে এই জনপদ বছরের পরে বছর ইসলামী নেতৃবৃন্দ দায়িত্ব পালন করেছে। আজও তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, 16 বছরের মাজলুম জনপদ, শত শত মায়ের বুক খালি হয় এই জনপদ, কোরআনের কর্মীদের ক্রসফায়ারের এই জনপদ। আল্লাহ এই জনপদকে তুমি ইসলামের জন্য কবুল করো, ইসলামী নেতৃত্বের জন্য কবুল করো, ইসলামী
ইসলামের ঘাঁটি হিসেবে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মজলুম মানুষের চোখের পানি কবুল করো, মজলুম মানুষের ফরিয়াদ কবুল করো, মজলুমের কান্না আল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহ মাহফিলের দুদিনের সমস্ত আয়োজন কবুল করো। আয় আল্লাহ পাক মালিক, তুমি কি ফিলিস্তিনের কান্না শোনো আল্লাহ? মিয়ানমারের কান্না কি শোনো আল্লাহ? মিন্দানাওয়ের বন্দিনী ভাই বোন, আলজেরিয়ার দুর্গত ভাই বোন, কাশ্মীর, গুজরাট, উইঘর, আফ্রিকার নির্যাতিত মজলুম ভাই বোন, واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ এই মাহফিল আগত সমস্ত বন্ধের কবুল করো। প্রত্যেক পরিবার দিনের দুর্গ বানায় দাও, প্রত্যেক সন্তানকে বাপ মায়ের অনুগত, তোমার অনুগত বানায় দাও। আল্লাহ প্রত্যেক স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসার অনুগত করে দাও। আল্লাহ সব ধরনের হারাম সম্পর্ক থেকে, সব ধরনের পরকীয়ার জঞ্জাল থেকে, তোমার অপছন্দনীয় সকল কাজ থেকে আল্লাহ তুমি এদেরকে মুত্তাকি বানায় দাও। আয় আল্লাহ মাহফিলের আগত সমস্ত মেহমান আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আয় রব্বুল আলামিন। আল্লাহ মুহতারাম মুকাররম আব্দুল খালেক সাহেব, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আয় রব্বুল আলামিন মুহাদ্দিস রবিউল বাশার, আয় আল্লাহ প্রিয় শামীম সাইদি, মোহাম্মদ মুহাদ্দিস আহমদ আলী, মাওলানা আমিনুল ইসলাম আমিনী, মাওলানা ওসমান গনি, আবুল কাশেম, আরও যারা আল্লাহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, কোরআনের কথা বলেছেন, আল্লাহ পরিবেশ তৈরি করেছেন, মাইকিং করেছেন, লিফলেট বিতরণ করেছেন, মাইকলা ভাই থেকে শুরু করে আগত সকল দিনের কর্মীকে আল্লাহ এই মাহফিলখানার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তুমি এদের আমলনামাটায় এমন পাল্লা ভালি করে দিও জাহান্নাম যেন আল্লাহ এদের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ আগামীকালের শিল্পীদের তুমি কবুল করো। ডক্টর মোহাম্মদ রিজাউল করিম আমার প্রিয় ভাই, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা, আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করো। মাওলানা আজিজুর রহমান, প্রভাষক ওমর ফারুক, আয় রব্বুল আলামিন তোমার প্রিয় গোলামদের তুমি কবুল করো। যারা এখানে সঙ্গীত পরিবেশন করবে এদের কণ্ঠকে তুমি দরাজ করে দাও। আল্লাহ যারা অনেক পয়সা, অনেক টাকা, অনেক শ্রম, অনেক মেধা দিয়ে এই মাহফিল বাস্তবায়ন করেছে, তুমি তাদের জীবনে ইহকালে কোনোদিন তাদের বংশধর সহ কোনোদিন তুমি অভাব তাদের কাছে আসতে দিও না। আল্লাহ আমার বন্ধু মাওলানা নুরুল ইসলাম ফারুকি, তুমি তার হায়াতে তৈয়বা দান করো, তুমি তার পারিবারিক জীবনটাকে আল্লাহ কবুল করো। আমার ডানে এবং বামে যারা বসে আছে, আমার সামনে পিছনে প্রজেক্টরের সামনে যত ভাই যত বোন আছেন, আল্লাহ তুমি এদের হালাল জীবনে পারিবারিক বন্ধনটাকে কল্যাণপূর্ণ করে দাও। আমলে তুমি খুলুসিয়াত দাও। তোমার দরবারে সেজদা যেমন পবিত্রভাবে তৌফিক দিয়েছ, তেমনি দিনের জন্য এদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক হিন্দু মুসলিম মিলিত এই সাতক্ষীরার জমিনকে আল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা হিসেবে কবুল করো। প্রত্যেক পরিবারকে আল্লাহ তুমি বরকতে কানায় কানায় পূর্ণ করে দাও। ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের মধুর সম্পর্ক, প্রেমময় সম্পর্কের উপরে তুমি বারাকা দান করো। আল্লাহ তুমি দিনের জন্য আমার কণ্ঠটাকে সুস্থ রাখো। আল্লাহ কোরআনের ময়দানে কথা বলার জন্য শারীরিক পরিবহনের যত যোগ্যতা তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি কবুল করো। সকল আলেমের জানমালের নিরাপত্তা দাও, সকল অসুস্থকে সুস্থ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।